বন্দে পুরুষোত্তম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম এবং ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয়গুরু। তো এখানে শৈলেশবাবু শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, সবাই কি দীক্ষার অধিকারী? তখন শ্রী ঠাকুর বললেন, আমি ভাবি যারা বেঁচে আছে, জীবন আছে যাদের, তাদের দীক্ষার প্রয়োজন আছে। ওর ভিতর দিয়ে জীবনের শক্তি ঠিক খাতে প্রবাহিত হয়। শৈলেশবাবু বললেন, কতজন গুরুকে পরখ করে গ্রহণ করে? মানে অনেকে আছে অনেক গুরুকে দেখে দেখে তারপরেই দীক্ষা গ্রহণ করে। শ্রী ঠাকুর বললেন, প্রথম থেকে যাদের ভালোবাসা আত্মসমর্পণ জাগে সেটাই বেশি কার্যকরী হয়। এরপর শ্রী ঠাকুর বললেন, প্রতি মুহূর্তে আমাদের সামনে মৃত্যু সমস্যা, জীবনের জন্যই দীক্ষার প্রয়োজন। আমরা চাই ইষ্টমুখী জীবন যাপনের ভিতর দিয়ে মৃত্যুকে ভেদ করে যেতে। আমরা অমৃত সন্তান। শৈলেশবাবু বললেন, আপনি কি মনে করেন স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, ম্যাটেরিয়াল প্রসপারিটি, জাগতিক ঐশ্বর্য একসঙ্গে সম্ভব? তো শ্রী ঠাকুর বললেন, আমি তাই কই। আমরা আধ্যাত্মিকভাবে যত উন্নতি করব, জাগতিকভাবে আমাদের অন্তর্দৃষ্টি বাড়বে, ততই শেষটা দেখতে পাবো স্পিরিচুয়াল প্রসপারিটি, আধ্যাত্মিক ঐশ্বর্য। বাদ দিয়ে কোনো ঐশ্বর্যই হয় না। প্রকৃত প্রস্তাবে স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল, আধ্যাত্মিক ও জাগতিক দুইটোই আলাদা নয়। ম্যাটার বস্তু, এর পিছনে আছে স্পিরিট, আত্মা। আত্মার প্রকাশে বস্তুতে। শৈলেশবাবু বললেন, আপনি আমাকে টেনে নেন দয়া করে। শ্রী ঠাকুর বললেন, টেনে নেন নয়, আসুন। জগন্নাথের নেই হাত, নেই পা আছে, তো তাকে আঁকড়ে ধরলে তিনি চালিয়ে নিতে পারেন। আমরা তাতে সুকেন্দ্রিক হলেই তখনই তিনি আমাদের সত্যিকার কল্যাণ করতে পারেন। আলোচনা প্রসঙ্গ 19, পৃষ্ঠা 313। তো শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে গুরু সেবা করবে তন মন ধন দিয়ে। কথা প্রসঙ্গে তিনি বলছিলেন, গুরুর মধ্যে আমরা নিজেদের প্রতিফলিত দেখতে পাই। শ্রী ঠাকুর সেই জন্যই বলে, আদর্শ গুরুকে রোজ প্রীতি অবদান স্বরূপ ভোজ্য নিবেদন করার কথাটা খুব ভালো। এতে শরীর মনের একটা যুক্ত আগ্রহ, সন্দীপ্ত টান জগায় তার উপর। সকালে উঠেই মুখ ধুয়ে টুয়ে ধ্যান সুমিরন করে ভক্তি ভরে নিবেদন করে রেখে দিলাম। মাসান্তে অনুকল্পে অঘ্র পাঠিয়ে দিলাম। যখনই এর ভুল হয় তখন বোঝা যায় যে আমার চলায় কোনো গোল আছে, হয়তো কোনো বিপদ আসতে পারে। তাই তখন বিহিত প্রাচিত্য করে কঠোরভাবে এটা আঁকড়ে ধরা লাগে। আমাদের আছে তন্মন ধন দিয়ে গুরুর সেবা করার কথা, তাই এতেই তাই হয়। অসম্ভব ক্ষমতা এর। আলোচনা প্রসঙ্গ 18-15-8-1949। তো আমি এখানে শ্রী ঠাকুর বলেছিলেন খাবার কথাটা। যাদের মাঝে মাঝে শরীর খারাপ হয়, তারা যদি মাসে একটা করে শিশু পাজপত্য করে তাহলে ভালো হয়, রিঅ্যাডজাস্টেড হয়ে যায়। আলোচনা প্রসঙ্গ 20-402। প্রত্যেক মাসে একটা করে করলে হয়। আলোচনা প্রসঙ্গ 21-11। শিশু বাজেপত্যটা একটা কন্টিনিউয়াস ট্রিটমেন্ট, অবিচ্ছিন্ন চিকিৎসা। ওটা খুব ভালো, ওতে সারা মাসে যা কিছু খারাপ নির্গত হয়ে যায়। আলোচনা প্রসঙ্গ 21-124। তো স্বাস্থ্য নিষিদ্ধ আহারটা কি? যেমন শুকনো শাক, গোল্লাউ, দুধে নুন, ভাতে বেগুন সিদ্ধ, সেতো বেগুন। আবার রবিবারে নিষিদ্ধ মসুর, কলাই, আদা, মধু, বেল, নিম পাতায় খেলে রোগ ও দরিদ্র আসে। তো মাস ভেদে নিষিদ্ধ, ভাদ্রে লাউ, মাঘে মূলা, কার্তিকে ওল। প্রতিপদে কুমড়া, অর্থহানি ঘটে। দ্বিতীয়তে বিহতি, তিতবেগুন। তৃতীয়তে পটল, সূত্রবৃদ্ধি হয়। চতুর্থতে মূলো, ধন ক্ষয় হয়। পঞ্চমীতে বেল, কলঙ্ক হবে। ষষ্ঠীতে নিম, মন নিচ চলে, নির্মাজনী পায়। সপ্তমীতে তাল, স্বাস্থ্য নষ্ট ও অসুখ বাড়ে। অষ্টমীতে নারকেল, বুদ্ধিনাশ ঘটে। নবমীতে লাউ। দশমীতে কলমি, গোমাংস তুল্য। একাদশীতে শিম, পাপ। দ্বাদশীতে পুঁইশাক, ব্রহ্মসাপ। ত্রয়োদশীতে বেগুন, পুত্রহানি ঘটে। চতুর্দশী মাসকলাই, রোগবালাই হয়। রবিগুরু পূর্ণমাসী আর চতুর্দশী অমাবস্যা, সংক্রান্তি কিংবা
একাদশী, এ কটা দিন অন্তত থাকিস পাতলা পুতলি খেয়ে, ব্যতিক্রমে পয়মালে যায় ঘিষ্ট আঘাত পেয়ে। শ্রী ঠাকুরে এটা বলা আছে। জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠাকুরের বিধানগুলো মেনে এখানে রাখছি।